হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে শেপ বিল্ডার টুলস ইউজ করে লেটার তৈরি করবেন এবং সেই লেটার দিয়ে কীভাবে লগো ডিজাইন করবেন। ওকে, এই ডিজাইনটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আমরা ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি এখানে ওপেন করে নিলাম। দেন এখানে একটি নতুন ডকুমেন্ট ওপেন করব। এখানে যে কোনো একটি সাইজ দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, তারপর এখানে একটি লম্বা শেপ তৈরি করব। সো তার জন্য আমরা এখান থেকে টুলস বার থেকে পেন টুলসটি ইউজ করব। ওকে, পেন টুলস দিয়ে আমি এখানে একটি লম্বা শেপ তৈরি করে নিলাম। দেন এই শেপটিকে আমি আরও কতগুলা শেপে কপি করব। সো এই শেপটিকে কপি করার জন্য আমি কন্ট্রোল অল্টা এবং শিফট বাটনটি চেপে টান দিলাম। দেন কন্ট্রোল প্লাস ডি বারবার চেপে এটিকে আমি আরও কতগুলা কপি করে নিলাম। সো দেখুন এখানে 13টি বক্স তৈরি হয়েছে। ওকে, দেন সবগুলা শেপ একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে এগুলোকে গ্রুপ করে দিব। ওকে, তারপর এখানে আমরা আরও নতুন একটি শেপ তৈরি করব। সো তার জন্য আমরা টুলস বার থেকে পলিগন টুলসটি ইউজ করব। ওকে, পলিগন টুলস দিয়ে আমি এখানে নতুন একটি শেপ তৈরি করে নিলাম। দেন এই শেপটিকে রোটেট করে বাকি শেপগুলোর উপরে বসিয়ে দিব। ওকে, এখন আমরা লম্বা শেপগুলোকে কপি করব। সো তার জন্য উপরের এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। দেন একটি শেপ সিলেক্ট করে মাউস রাইট বাটন চেপে রোটেট এবং এখানে 90 ডিগ্রি রেখে ওকেতে ক্লিক করব। ওকে, দেখুন এখানে আরও একটি শেপ কপি হয়েছে এবং এটি আমরা রোটেট করে দিলাম। ওকে, তারপর আমরা এখানে লম্বা শেপগুলোকে আবারও কপি করব। সো তার জন্য আবারও এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। ওকে, তারপর এটিকে আমরা রোটেট করে পলিগন শেপের সাথে কোনাকুনিভাবে সেট করে দিব। দেন এই শেপটিকে আমরা আবারও কপি করব। সো তার জন্য আবারও এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। দেন মাউসের রাইট বাটন চেপে রিফ্লেক্ট এবং রিফ্লেক্টে 90 ডিগ্রি রেখে ওকেতে ক্লিক করব। ওকে, এটি কোনাকুনিভাবে অপর দিকে সেট হয়ে গেছে। ওকে, এখন আমরা পলিগন টুলস দিয়ে যে শেপটি তৈরি করেছিলাম সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটন চেপে এটিকে রিমুভ করে দিব। দেন আমরা এই শেপগুলোকে একসাথে সিলেক্ট করে নিব এবং শেপ বিল্ডার টুলসটি ইউজ করে এখানে শেপ তৈরি করব। ওকে, আমি শেপগুলো তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন।
সো বন্ধুরা দেখুন, আমরা এখানে খুব সহজেই শেপ বিল্ডার টুলসের মাধ্যমে লেটার লোগো তৈরি করে নিলাম। ওকে, এখান থেকে স্ট্রোক আমরা 0 করে দিব এবং এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটি আকর্ষণীয় কালার তৈরি করব। সো বন্ধুরা দেখুন, এখানে আমরা শেপ বিল্ডার টুলসটি ইউজ করে খুব সাধারণ কিছু টেকনিক ইউজ করে একটি আকর্ষণীয় লোগো তৈরি করে নিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।